আগামীকাল সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ ৪ দফা দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমদানি রপ্তানি বন্ধ হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। নৌ পরিবহন উপদেষ্টার সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ২ দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। বৈঠকের পর উপদেষ্টা জানিয়েছিলেন, বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্টল্যান্ডে যাবে। চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। কয়েক ঘন্টা পর আন্দোলনে নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়া, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। সরকার হার্ডলাইনে যেতেই পারে। এই সরকার কোন স্বার্থে, কিছু স্বার্থে, কাদের স্বার্থে এই উপদেষ্টা সহ এই সরকার বিদেশি কোম্পানিকে দিতে চায়, এটি আমাদের প্রশ্ন। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যান, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান, তার সম্পত্তিও তদন্ত করা হোক। এরকম দুর্নীতিবাজ যারা আছে তাদের সম্পত্তি তদন্ত না হওয়া পর্যন্ত তারাও যেন দেশ ত্যাগ করতে না পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কোনো কর্মকর্তা। আমাদের কাছে চিঠিপত্র দিয়ে অফিসিয়ালি জানাইলেন আমরা বুঝতাম কি, এগুলো তো ওই ধরনের কিছু দেয় নাই। অফিসিয়াল কিছু করেসপন্ডেন্স না থাকলে তো ধরেন মুখপাত্র ডাইরেক্টলি ওইভাবে বলতে পারে না। যদি এই কাজ বন্ধ থাকে তাহলে রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে এবং আমরা আন্দোলনকারী শ্রমিক নেতাদের নিকট আবেদন করছি, কোনো অবস্থায় যেন বহির্নগর অন্তপক্ষে জাহাজগুলো চলমান রাখে। এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা ৬ দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ সময় বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য খালাস বন্ধ ছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।